তো যারা বিগিনার ট্রেডার, কেন 99% ট্রেডারই তাদের ক্যাপিটাল হারায়, সেটা যত পরিমাণ ক্যাপিটালই হোক, $50 কিংবা $100 কিংবা $500। তো অনেকের কাছে এই $50 অ্যামাউন্টে বিশাল একটা অ্যামাউন্ট। সো সে যদি আইসা ট্রেডিংয়ে প্রথম 2-3 ট্রেডেই তার ক্যাপিটালটা হারায় ফেলে, তো এটা তার জন্য বিরাট একটা মানসিক ট্রমার ব্যাপার হবে। সে ট্রেডিংয়ে হয়তো আর আগ্রহ পাবে না, কিংবা সেই $50 হারলে দেখা যাবে রিভেঞ্জ ট্রেডিং কইরা সে আরও $50, $100, $200 হারায় ফেলছে। তো এই ট্রেডিংয়ের জগতে বিগিনারদের সবচেয়ে কমন কিছু ভুল আছে টাকা হারানোর জন্য। তো যারা তোমরা বিগিনার ট্রেডার, ট্রেডিং সম্পর্কে নতুন জানছো, মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, কিছু ডলার ডিপোজিট করছো, তো তাদের জন্য কিছু কথা বলতেছি। তো বিগিনারদের সবচেয়ে যে কমন প্রবলেমটা সেটা হইলো ইমোশনাল ট্রেডিং, আর রিভেঞ্জ ট্রেডিং, আর হচ্ছে স্ক্যাল্পিং করা। তো তোমার অ্যাকাউন্ট হইতেছে $50, তুমি গোল্ডে ট্রেডিং করতেছো, তুমি লট নিচ্ছ 0.05 বা 0.09 লট। তুমি জুয়া খেলতেছো, তুমি ট্রেডিং করতেছো না। 0.09 লটে তুমি মারছো বাইং ট্রেড, যে ভাই যদি $5 আপ হয় মার্কেট, তাইলেই তো আমার $50 অ্যাকাউন্ট হয়ে যাবে $100। কিন্তু তখন কিন্তু তোমার মাইন্ডে ওইটা আসতেছে না যে $5 যদি মার্কেট ডাউনে যায় তাইলে তো আমার $50 অ্যাকাউন্ট ভ্যানিশ। তো বেশিরভাগ বিগিনার ট্রেডাররা এই ভুলটা করে। তো এইটা করা যাবে না। আরেক রকম ট্রেডার আছে যারা ঠিক আছে রুলস মাইনা, থিওরি মাইনায় ট্রেডিং করতেছে, তার $50 অ্যাকাউন্ট, সে প্রথম ট্রেডে ধরো $5 লাভ করছো, সেকেন্ড ট্রেডে $10 লাভ করলো, তার কনফিডেন্স বাইরে গেল, $15 সে প্রফিটে আছে। থার্ড ট্রেডে সে ওভার ট্রেডিং করতে গিয়া $20 লস খাইলো। তখন কিন্তু তার ইমোশনাল অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে। সে তখন চেষ্টা করবে এই $20 লসটা রিকভার করতে, একটা বড় লটের ট্রেড মেরে দিতে। তো দেখবা থার্ড ট্রেডে তার অ্যাকাউন্ট ভ্যানিশ। তো রিভেঞ্জ ট্রেডিং করতে গেছে, সে লস রিকভারি করতে গেছে, তার অ্যাকাউন্ট ভ্যানিশ। তো বিগিনারদের জন্য তাহলে কি করতে হবে? সবচেয়ে বেশি যেটা দরকার বিগিনারদের, প্যাশেন্স, ধৈর্য, মহা ধৈর্য লাগবে তোমাদের। একটা $50 অ্যাকাউন্ট যদি তোমার কাছে থাকে, তুমি টার্গেট নাও দিনে $5 বেশি তুমি প্রফিট করবা না, বা লসও যদি করো $5 লস করবা, সর্বোচ্চ $10। তুমি $10 যদি প্রফিট করো, ওই দিনের জন্য ট্রেডিং করো না, আর অফ করে দাও। তুমি $10 লস করছো, ঠিক আছে, ওই দিনও তোমার ট্রেডিং আর দরকার নেই, অফ করে দাও। সেকেন্ড দিন তুমি ট্রেড করো, কখন ইমোশনাল ট্রেড করা যাবে না। $5 লস হয়েছে দেখে পরের ট্রেডে আমি $10 উঠায় ফেলবো, সেটা করতে গেলে তোমার অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যাবে। রুলস মেনে ধীরে সুস্থে ধৈর্য নিয়ে পেশেন্স নিয়ে গাও, তোমার $50 অ্যাকাউন্ট এক মাসে ইনশাল্লাহ $100, $200 হবে। সেকেন্ড মাসে $400, থার্ড মাসে $500, 6 মাসে তোমার অ্যাকাউন্ট 1000, $1500 হবে, যদি তুমি পেশেন্স নিয়ে আগাও, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখো, ইমোশনাল ট্রেডিং না করো, আর মার্কেট সম্পর্কে অনেক পড়াশোনা করো, রিসার্চ করো। তো বিশাল একটা হিউজ মার্কেট, এখানে বড় বড় সব ফান্ডরা বসে আছে, তাদের হিউজ নলেজ নেওয়া, তাদের হিউজ এআই ক্যাপাবিলিটিস নেওয়া। তো সেইখানে তুমি যদি গিয়া ইমোশনাল ট্রেডিং করো, তুমি তো তাদের ফাঁদে পড়ে যাবা। এটা মার্কেট, জিরো সাম গেম মার্কেট। এইখানে তুমি টাকা হারাইবা, আরেকজন পাবে, তুমি পাবা, আরেকজন হারাইবে। কে পাবে? যার নলেজ বেশি, যার প্যাশন্স বেশি, যে রুলস থিওরি ফলো করতেছে সে পাবে, আর যে এগুলো করতেছে না সে হারাবে। এটাই হচ্ছে মার্কেটের রুলস, এটাই মার্কেটের নিয়ম। সো যারা বিগিনার ট্রেডার আছো, তাদের সম্পর্কে কিছু কথা বললাম, সামনে আরও বলবো। আমিও একজন বিগিনার ট্রেডার। সো আমি যা শিখি, যা শিখতেছি তা এখানে শেয়ার করব। যদি তোমরা বিগিনার কোনো ট্রেডার থাকো, মনে হয় যে কথাগুলো ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভবিষ্যতে আরও এরকম ভিডিও পাবা। তো আজকের জন্য এইটুকুই, খোদা হাফেজ।